1 মিটার উঁচু বেদির উপর স্থাপিত দ্বিতল প্রাসাদ ভবনটির পরিমাণ 125.4 মিটার এবং 28.75 মিটার। নিচতলায় মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা 5 মিটার ও দোতলায় 5.8 মিটার। প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে একতলা সমান উঁচু করে গাড়ি বারান্দা। একইভাবে উপরে ওঠার সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে। পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি মনোরম তোরণ আছে, যা সবচেয়ে সুন্দর। আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ আছে। বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্ব অংশে। পশ্চিম অংশে আছে নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ। আহসান মঞ্জিল জাদুঘরে এ যাবৎ সংগৃহীত নিদর্শন সংখ্যা মোট 4077টি। আহসান মঞ্জিলের নিচতলার পূর্বাংশে অবস্থিত কক্ষটি ভবনের সংক্ষিপ্ত ইতিহাস, সংস্কার, পূর্ব ও পরবর্তী আলোকচিত্র পেইন্টিং প্রদর্শন হচ্ছে। এছাড়া আছে তারজালি কাজের তৈরি প্রাসাদের একটি মডেল। এর আদি স্থাপত্য বৈশিষ্ট্য বিবর্তিত রূপ আলোকচিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়েছে। এছাড়াও আছে প্রাসাদে ব্যবহৃত কাঠ গ্লাসের ঝাড়বাতি ও তৈজসপত্রের নমুনা। এখানে প্রদর্শিত বড় বড় আলমারি, আয়না, কাঁচ ও চীনামাটির তৈজসপত্রগুলো প্রায় সবাই আহসান মঞ্জিলে প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। দৃশ্যমান সুউচ্চ গম্বুজটি এই গোলাকার কক্ষের উপরে নির্মিত। দক্ষিণ পোর্চের নিচ থেকে বারান্দা পেরিয়ে এই গোলাকার কক্ষ দিয়ে দোতলায় ওঠানামার জন্য নির্মিত বৃহৎ কাঠের সিঁড়িতে যাওয়া যায়। হাতির মাথার কঙ্কাল সহ এই কক্ষে প্রদর্শিত ঢাল, তরবারি, অলঙ্কৃত কাঠের বেড়া ইত্যাদি আহসান মঞ্জিলে প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। বাংলার স্থাপত্যে এরকম বৈশিষ্ট্যমণ্ডিত কাঠের সিঁড়ি সাধারণত দেখা যায় না। 1904 সালে গৃহীত আলোকচিত্র অনুযায়ী সিঁড়িটি সংস্কার সাধন ও মূলানুরূপ নিদর্শন দিয়ে সজ্জিত করা হয়েছে। এখানে প্রদর্শিত বর্ষা, বল্লম, ঢাল, তলোয়ার সহ আহসান মঞ্জিলে প্রাপ্ত। নবাবদের আমলে এই সিঁড়ি কক্ষে স্বর্ণমণ্ডিত ভিজিটের বুক রাখা হতো। বিশিষ্ট রাজকীয় অতিথিদের বিশ্রামের জন্য এই প্রাসাদে স্টেট বেডরুম নির্দিষ্ট থাকতো। এরূপ একটি মাত্র কক্ষের আলোকচিত্র পাওয়া গেছে এবং তার নমুনা প্রদর্শনের জন্য ছবির দৃশ্য অনুযায়ী এই কক্ষটি সাজানো হয়েছে। এখানে প্রদর্শিত আসবাবপত্র মূলানুরূপে নতুনভাবে তৈরি। ঢাকার নবাবগণ ছিলেন প্রাচ্য ও পাশ্চাত্য উভয় প্রকার সংস্কৃতির সমাধান। নবাব আব্দুল গনি নাচ, জ্ঞান ও কবিতা চর্চার পৃষ্ঠপোষকতা করতেন। তার পুত্র নবাব আহসান উল্লাহ নিজে একজন উচ্চদরের সঙ্গীতজ্ঞ, বাদক ও কবি ছিলেন।